বলো আমি মনে আর বাঁচবো না রে বাবা। কথা দে আমার মরার আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করবি। বাবা কি তোমার শেষ ইচ্ছা আমাকে বলো বাবা, আমি পূরণ করার চেষ্টা করবো। বলো তাহলে শোন, মরার আগে সাইডে ভাত খেয়ে যাতে চাই, আলু ভর্তা দিয়ে। বাবা মরার আগে কেমন ফাইজলামি ইচ্ছে তোমার বাবা, তুমি কি জানো না আলুর কত দাম? তুমি তো মরার আগে সম্পত্তি বলতে আমাদের জন্য একটা ব্যাংক গাড়ি রেখে গিয়েছো, ওটা বিক্রি করলেও তো এক পোয়া আলু দেবে না আমাকে দোকানদারেরা। আমি মনে হয় তোমাকে আলু ভর্তা খাওয়াতে পারলাম না। বাবা বাবা না বলেই চলে গেলে, ভালোই হলো বাবা, আলু তো কিনে খাওয়াতেই পারতাম না, চলে গেছে ভালো হয়েছে। বলো আমি তো মরিনি, ওই এ যাত্রা আলু ভর্তা দিয়ে না খাইয়ে আমি মরতেছি না। তাহলে শোন কুলাঙ্গার সওয়াল, আলু ভর্তা দিয়ে যদি ভাত না খাওয়াতে পারিস, মরার আগে তোর মারে তো তালাক দেবই, আর তোরে আমি এইরাম অভিশাপ দিয়ে যাব, এইরাম অভিশাপ। তুই জানো মরার আগে এইভাবে তোর সন্তানের কোলে আলু আলু বলে চিৎকার করতে করতে মরিস। হ্যাঁ 2 কোটি টাকার মাল। না 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 না, প্লেন পাঠানো লাগবে না, আপনি ভ্যান পাঠান। বন্ধু তুই কেমন আছিস বন্ধু? ভালো আছি, কিন্তু তুই কে ছোট লোক? আমাকে চিনতে পারলি না বন্ধু? আমি তো ছোটবেলার বন্ধু। কেন মনে নেই? তোর বাবা মৃত্যু শয্যায় ছিল, আমি দুটো পেঁয়াজ দিয়েছিলাম, তার একটি বিক্রি করে তুই তোর বাবার অপারেশন করেছিলি, আর একটি বিক্রি করে তুই কোম্পানি দিয়েছিলি বন্ধু। আরে বাজে কথা রাখ, ওসব কথা ভুলে গিয়েছি কবে। শালা কোথা থেকে এসেছে? এই শোন, তুই এখন কি টাকা পয়সা ভিক্ষা চাইতে এসেছিস আমার কাছে? না বন্ধু না, আমি টাকা পয়সা চাইতে আসিনি। শুনেছি তুই নাকি আরো একটি বড় কোম্পানি খুলেছিস। তুই নাকি আরো একটি কোম্পানি খুলেছিস, এটা তো ভালোই শুনেছিস। তাহলে শোন, যখন তিলে তিলে মারা যাচ্ছিল আমার খালু, তখন সে রেখে গিয়েছিল 2 বস্তা আলু। সেই আলু দিয়ে কোম্পানি খুলে আজ আমি শিল্পপতি রুবেল, শহরের সেরা কোটিপতি। যা বেরিয়েছে আমার কোম্পানি থেকে। শোন, কত টাকা চাইতেছিস সেটা বল। আমি টাকা পয়সা চাইতে আসিনি বন্ধু, আমার বাবা আজ মৃত্যু শয্যায়, তার শেষ ইচ্ছে সে আলু ভর্তা দিয়ে ভাত খেতে চায়। তোর তো অনেক বড় আলুর কোম্পানি বন্ধু, দে না 2 কেজি আলু। খবরদার, আর একবারও যদি তোর ওই নোংরা মুখে পবিত্র আলুর কথা উচ্চারণ করিস, তোর জিভ আমি টেনে ছিঁড়ে আমার দারোয়ানকে খাইয়ে দেবো। এই শালা দৌড়ো, যা পরে আসিস। আসল তোর কত বড় সাহস, তুই বামুন হয়ে আলুর দিকে হাত বাড়িয়েছিস। এই এখান থেকে বেরিয়ে যা। আর তোর বাবাকে তুই 1 কেজি পেঁপে চিনিস? ওই পেঁপে কিনে ভর্তা বানিয়ে আলু বলে চালিয়ে দিস, বুড়ো মানুষ টের পাবি না। নাহলে দারোয়ান দেখে ঘাট দেখা ধরে বের করে দেবো। স্যার আপনার কোম্পানি পুলিশ হারা ঘিরে রাখছে, আপনাকে অবৈধভাবে আলু জমা করে রাখছেন, তার জন্য আপনার যাবজ্জীবন কারাদণ্ড দেবে স্যার। বাবাই এখন কি করি আমি, সর্বনাশ করেছে। এই বন্ধু তুই যাস নে, কোথায় যাচ্ছিস বন্ধু? তুই যাস নে, তোর এটা উচিত হবে না। এই বিপদের দিনে রুবেলকে একা ফেলে তুই যদি একা চলে যাস, সেটা বেইমানি করে যায় বন্ধু। না বেইমান, তুই এরা করতে পারিস না, বেরিয়ে যা। না তুই থাক, তুই এক কাজ কর বন্ধু, ছোটবেলার বন্ধুর জন্য তুই এতটুকু উপকার করতে পারবি না বন্ধু? পুলিশ আসবে, এসে মনে কর তুই এখানে মালিক, তোকে ধরে নিয়ে যাবে বন্ধুর জন্য তুই একটা দিন জেল কাটতে পারবি না? তোর বাবাকে আমি আলু ভর্তা খাওয়াচ্ছি বন্ধু। হ্যাঁ বন্ধু, আমি পারবো, তুই আমার বাবার খেয়াল রাখিস। বন্ধু আমি আগে চশমা পরে নে বন্ধু, তাড়াতাড়ি। বাবা খোলেও না, স্যার কমে যান, পুলিশ তো চলে গেছে। আপনার যে ম্যানেজার আছে না, পুলিশটা কিছু টাকা দিয়া পুলিশ খুশিতেই ভাগিয়ে গেছে স্যার, কোনো টেনশন করা লাগবে না, আপনার যা লাগবে না স্যার। তাই নাকি? হয়। এই খবরদার, দারোয়ান হয়ে মালিকের গায়ে হাত দিচ্ছিস শালা। আমি কোম্পানিতে ফিরে যাচ্ছি। আরে বাবা রে বাবা। হ্যাঁ বাবা,
তোমার ছেলে আজ বিরাট আলুর কোম্পানির মালিক। তোমাকে আলু ভর্তা আমি খাইয়েই ছাড়বো বাবা। আমার যাবজ্জীবন হলেও আমি তোমাকে আলু ভর্তা খাইয়ে তারপরে মারবো। এই ছোট লোক, কাকে আমার আলু ভর্তা খাওয়াচ্ছিস? খবরদার, ছোট লোকের ঘরে ছোট লোক। উনি বাবা রে বাবা, আবার আমার কোট গায়ে দিয়েছে। এই আমার কোট পেরি কোথায় তুই? কল আমার কোট কল, আগে চশমা দিবি। ছোট লোক, কল কল, দেখাচ্ছি তোকে মজা। এই নে তো নোংরা ক্যাপ। বাবা রে বাবা, মাথার ক্যাপ পায়ের মোজার থেকেও বেশি গন্ধ। যাবে নিয়ে যা আমার কোম্পানি থেকে। স্যার একটু ভুল হয়ে গেছে স্যার, পুলিশ তো চলে গেছে স্যার। এর মধ্যে আমি বিড়ি একটু খাইয়ে কেটে ঘুমাই পড়ছিলাম, দরজাটা দিতে মন নাই স্যার। এর মধ্যে ম্যাজিস্ট্রেট ঢুকে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। ওরে বাবা রে বাবা, কোট পরেছি তারপরে বলে এই বেরিয়ে যা এখান থেকে। বন্ধু চলো না, এই বন্ধু তুই যাস না। এই কোম্পানি তোরই। না আমি তো ফালতে না 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 কত কথা বলছিস? এই, কেউ নড়বে না। এই কোম্পানির মালিককে? আমি না স্যার, আমার ছোটবেলার বন্ধু শিল্পপতি রোবেল এই কোম্পানির মালিক। এই যে কথা কি ঠিক? ইয়েস, কথা ঠিক হলেও ঠিক, না হলেও ঠিক। যাই হোক, কত কেজি আলু লাগবে আপনার স্যার? Shut up! আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট AKBKCK 47 শাহ আলম বিরদা, 66তম ব্যাচ। ও আচ্ছা, তাহলে আপনি, আমার কাছে গোপন সূত্রে খবর এসেছে আপনার কোম্পানিতে আপনি শত শত আলুর বস্তা জমা করে রেখেছেন এবং অবৈধভাবে বিক্রি করছেন। আমার সঙ্গে পুলিশ এসেছে, পুলিশ আপনার কোম্পানি সার্চ করছে। ইন্সপেক্টর রাঙ্গাবুলা, হাবিলদার মোবিল পান্ডে। ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, তোমরা কি খবর নিয়ে এসেছো বলো। স্যার পুরো কোম্পানি খুঁজে দেখলাম স্যার, মানে দুনিয়ার সব আলু এখানে হান্দাই রাখছে স্যার। স্যার আমি 200 আলু ব্যাগ বুঝে রাখছি স্যার, সমস্যা হবে স্যার, আপনি চালাই নিতে পারবেন না স্যার? Shut up! এই তোমাদের জন্য এইসব কোম্পানির মালিকজন পার পেয়ে যাচ্ছে। আর হাবিলদার মোবিল পান্ডে, ইয়েস স্যার। তুমিও কি আলু সরিয়েছো নাকি? সি সি স্যার, কি বলতেছেন এসব? আমি কি ওনার মতন লুবি নাকি যে 2-1 কেজি আলু সরায় রাখবো? আমি তো স্যার 1 পো আলু সরায় রাখছি একটু আলু ভর্তা খাওয়ার জন্য। Shut up! কোনো আলু কেউ কেউ কোনো আলু নেবে না। এই অবৈধভাবে শত শত কোটি টাকা দামের আলু রাখার জন্য আপনাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হলো আর আপনাকে 67 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এই, ইউ আন্ডার অ্যারেস্ট। হ্যান্ডস আপ। আরে স্যার, বন্ধু বন্ধু তুমি এক কাজ করো বন্ধু, তুমি 67 বছর জেল খাটো, এতদিন আমি কোম্পানি আমি দেখতে আসি, যাও আমি এই কোম্পানি কিছু না। এই, একে নিয়ে যাও। ভালো হলো নাকি? বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলে এখন বিরাট আলুর কোম্পানির মালিক। তুমি এবার শান্তিতে আলু ভর্তা খেয়ে মরতে পারবে বাবা। এই যে, এক্সকিউজ মি, আপনার বন্ধু তো জেলে চলে গেল, তার মানে আপনি এই কোম্পানির মালিক। আচ্ছা, যাই হোক, আমার বাড়ির কাজের ছেলে 2টা খালি বস্তা নিয়ে আসছে, তাকে যেন কোম্পানির ভিতরে ঢুকতে দেওয়া হয়, ঠিক আছে? কয় কেজি লাগবে? এই, সব কথা সবাইকে বলতে হয় না। কুইক।